তুমি কাদা লেপটে ওই শুকিয়ে আবার ওটাই পরো, পুরো জিন্সে লেপটে নিও না, ওটা তো আরো ভালো হবে। আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমিও কিন্তু বেশ আছি। আজকে যখন তোমরা ভিডিও পাবে, সাধারণত আমি যে সময় ভিডিও দিই তার থেকে অনেকটা দেরিতেই, কারণ আজকে হচ্ছে গণেশ পুজো। আমিও ঘরে পুজো পাঠ করেছি, সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপর আজকে আবার আমার সকালবেলার দিকে পড়ানো ছিল, সেই সমস্ত কমপ্লিট করেছি। তো ভোর ভোর ঘুম থেকে উঠে গেছিলাম, এটা মঙ্গলবার সকালের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে দইটা কি সুন্দর পেতেছিলাম, গতকাল রাতেই বসিয়ে দিই, তো সকালবেলা সুন্দর দই বসে যায়, সেটাকে ফ্রিজে রেখে। আর এই হচ্ছে সকাল সকাল আমার কিচেনের লুক, যেটা আমি রাতে একদম ক্লিন করে ঝকঝকে চকচকে করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে তারপরে ঘুমোতে যাই। আর সকালবেলা যখন ফ্রেশভাবে প্রথমেই কিচেনে ঢুকি, আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো গ্যাস তো আমরা প্রত্যেক দিনই রাত্রিবেলা মুছে ধুয়ে তারপরে শুই। এই বার্নারগুলোও কিন্তু প্রত্যেক দিন মেজে নেওয়া একান্ত প্রয়োজন, কারণ বিভিন্ন মাছ মাংস আমরা প্রত্যেক দিন রান্না করি। সকালবেলা যখন অগ্নিদেবকে মানে জ্বালাবো আর কি, প্রথম যে রান্নাটা হবে, তো সেটা একদম শুদ্ধ গ্যাসের মধ্যে করাটাই ভালো। আমরা ছোট থেকে যেরকম বড়দের কাছে শুনে আসছি বা দেখে আসছি, বা এখন তো বিভিন্ন ভিডিওতেও আমরা জানতে পারি যে এই জিনিসগুলো মানলে সংসারের মঙ্গল হয়। মঙ্গল অমঙ্গল তো দেখো পরের কথা, কিন্তু এই জিনিসগুলো মানলে কিন্তু আর কিছু না হোক আমাদের যে প্রত্যেকটা দিনে যে একটা হাইজিন মেনটেন, সেটা কিন্তু হয়। আজকে আয়ুষ্মানকে টিফিনে আমি মোগলাই বানিয়ে দিয়েছিলাম, ও খুব পছন্দ করে। রাত্রিরে যে রুটির জন্য আটা মেখে রাখি, সেই আটারই একটা লেচি নিয়ে তার মধ্যে একটা ডিম, তারপরে গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটা ঘোল বানিয়ে তার মধ্যে দিয়ে ছোট্ট মিনি মোগলাই আর কি বলতে পারো। বেশ দুটো রুটির সমান একটা লেচি নিয়ে এইভাবে আমি অল্প করে তেল দিয়ে আস্তে আস্তে সেঁকি। যেহেতু এটা আটা দেওয়ার সময় একটু এদিক ওদিক হয়ে যায়, কারণ রুটির আটা যখন মাখি সেটা তো একটু নরম করেই মাখি, নরম করে না মাখলে তো রুটি নরম হবে না। তো সেই আটা দিয়ে আমি মোগলাই বানাই, কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু কোনো অংশে কম হয় না। এমনকি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও যদি তুমি খাও, সেই মচমচে ফ্লেভারই পাবে, কারণ একটু ধৈর্য ধরে ঢেকে ঢেকে জিনিসটাকে ভাজতে হয়। ভেতরে অনেকটা পুর থাকার জন্য একটু সময় নেয়, তাই খুব ধৈর্য ধরে কিন্তু ভালোভাবে ভাজতে হয়। তো আমি টিফিন বক্সে যখন দিই 4টে টুকরো করে দিই আর একটা টিস্যু পেপার দিয়ে দিই। তোমরা যদি আমার ভিডিও খেয়াল করো, তোমরা দেখবে আমি খুব রেয়ার আয়ুষ্মানকে বাইরের কোনো খাওয়ার আগের দিন কিনে রাখা সেগুলো দিয়ে থাকি। আমি সবসময় চেষ্টা করি সেটা কেক হোক বা পেস্ট্রি হোক ঘরে বানানোর। আর যদিও বা বাইরের কোনো খাবার কখনো দিই, সেটা খুব বেশি হলে বাউলি বা কোনো বাইরের মিষ্টি, সেটাও খুব একটা টিফিনে নিয়ে যেতে চায় না। কিন্তু এক দিন যখন আমার শরীর ভালো লাগে না, ঘুম থেকে উঠে আমি কিছু বানাতে পারি না, অনেক সময় হয় আমার রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটা হয়ে যায়, তখন আর সকালবেলা উঠে না মাথা কাজ করে না যে আমি কিভাবে কি করব। তখন আমি বলি তুই আজকে বাউলি নিয়ে চলে যা। তো আমার মনে হয় এটা আমরা অনেক মায়েরাই করে থাকি। আর এই যে ছোট্ট একটা টিফিন বক্সের মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম, যদি ওর ইচ্ছা হয় ওটা দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে পারবে, এমনিই খাওয়া যায়, এতটাই ভালো হয়। তো টিফিন বক্স ওদিকে গুছিয়ে দিয়েছিলাম। গতকালের ভিডিওতে তোমাদের একটা কথা বলেছিলাম যে সকালবেলা আমি একটা অন্যরকম ড্রিঙ্ক খাবো, অন্যরকম কিছুই না, চিয়া সিড যেমন ভেজাই চিয়া সিড তো খাবো, তার সাথে ডাবের জল নেব, নর্মাল জল নয়। এটা কিন্তু আমি নর্মাল জল দিয়ে ভিজিয়েছিলাম, 1 গ্লাস জলের মধ্যে 2 চামচ চিয়া সিড আমি ভিজিয়ে রেখেছিলাম আমাদের 3 জনের জন্য, আর ডাবের জল মিশিয়ে তার সাথে এটা পান করলাম। গুড মর্নিং বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও বেশ আছি। তো এখন বাজে সকাল 9:15 বেজে গেছে, আর এই যে চা নিয়ে বসেছি, চা আর ওটস বিস্কিট। এটা গতবারের যে প্যাকেটটা আনা হয়েছিল সেটা থেকে একটা ছিল, এর মধ্যে 2টো থাকে, এরকম প্যাকেট করা থাকে, যেটা আমি নিয়েছিলাম ফার্ম লাইটের। আর গতকালও 1 প্যাকেট আনিয়েছি কুকিজ ওটসের, আর এইটাও আনিয়েছি। এটা হচ্ছে কিসের বলো তো, নিউট্রি চয়েসের একটা চকোলেট ওটস কুকিজ আনিয়েছি নাও, তার সাথে গ্রিন টি। আর সকালবেলা তো দেখলে ডাবের জল খেলাম চিয়া সিড দিয়ে। আয়ুষ্মানকে ডাবটা দিইনি, এখন দিচ্ছি, খালি পেটে তো দিচ্ছি না, জাস্ট একদিন ওকে কদিন আগে স্কুলে যাওয়ার সময় ওকে রুটি করে দিয়েছিলাম, ও টক দই দিয়ে রুটি খেতে ভালোবাসে, সেই দিন বিকেল থেকেই গলা ব্যথা শুরু হয়ে গেল। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আশিসেরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। অ্যাকচুয়ালি আমরা না ইদানিং আর মশারিটা খাটাই না, আগে আমাদের একটা ভালো হ্যাবিট ছিল যে আমরা রাতে মশারি খাটিয়ে শুতাম। এবার যেহেতু এই দুজনকে টাঙাতে হয় মশারিটা, সব দায়িত্ব যদি আমি নিয়ে নিই তাহলে তো সমস্যা। এবার যেহেতু এদেরকে মশারিটা টাঙাতে হয়, এরা এখন ওই লিকুইড জ্বালিয়ে নিয়েছে, ওই মশারি আর টাঙানো হয় না। আর একটা জিনিস কি, মশারি টাঙালে না এসিটা চালাতে লাগে, কারণ হাওয়াটা প্রপার ঢুকে না। যতই ভালো দামি মশারি হোক, পাতলা মশারি কিনেছি, একদম সুতির কিনেছি, তারপরেও
মানে হাওয়া ঢোকে না, তখন এসিটা চালাতে হয়। এটা কি এসি না আছে, যা ওয়েদার এখন ঠান্ডা ঠান্ডা, এসি না চালালে এমনি ফ্যানের হাওয়াতেই রাতে গায়ে দিতে হচ্ছে। তবে ওই প্রচণ্ড ফ্যানের হাওয়াটা এত বেশি যে ঠান্ডা লেগে যাচ্ছে। আর ওরও দেখছি সকাল থেকে কাশছে, আর আয়ুষ্মানে তো লেগেই রয়েছে ঠান্ডা। মানে ঠান্ডাটা না কীরকম বলো তো, ভিতরে ভিতরে একটা ঠান্ডা লাগে না। আমি আয়ুষ্মানের যেটা বুঝতে পারছি যে হঠাৎ হঠাৎ নাক থেকে জল বেরোয়, জল ঠিক না মানে কফ আর কি, হঠাৎ হঠাৎ বেরোয়। কারণ ওর এমনিতেই টনসিলের ধাঁচ আছে, আমারও ছিল। আমার তো রিসেন্ট বোধহয় গলা ব্যথা ট্যাথাগুলো বলতে নেই, টাচউড কমেছে। ঘন ঘন তোমরা ভিডিওতেও দেখবে গলা ব্যথা, রেগুলার গলা ব্যথা হতো। মানে একটু ঠান্ডা আমি খেতে পারতাম না, একটু না। কি না গো বলো, গলা ব্যথা আমি যা কষ্ট পেয়েছি, ডেলি ওকে প্রায় ওষুধ নিয়ে আসতে হতো গলা ব্যথার জন্য, কোনো ওষুধও কাজে দিত না। আর গার্গেল করতে ইচ্ছে করতো না, জল খেতে পারতাম না, খুব কষ্ট পেয়েছি। আমার ছেলেটা পেয়েছে ওই আমার ধাঁচটা। যাই হোক, আমার না নিজের চোখগুলো এই মানে সরি ক্যামেরাতে দেখে নিজের কেমন ঘুম পেয়ে যায়। চোখের তলায় এত ডার্ক সার্কেল পড়েছে, এত ডার্ক সার্কেল পড়েছে, সবাই বলছে সত্যি আমার প্রচণ্ড ডার্ক সার্কেল পড়েছে। অ্যাকচুয়ালি কী জানো তো, আমি প্রচুর ঘুমাই, কিন্তু অসময় ঘুমাই। এক হচ্ছে দুপুরবেলাটা অসময় একটা, আর দ্বিতীয়ত হচ্ছে রাত্রির অনেক রাত হয়েছে, আমার ঘুম আসে না। দুপুরবেলা এত ঘুমাই যে বিকেল পেরিয়ে যায়, আর রাতে ঘুম আসতে চায় না, 1টা 2টো অবধি এমনিই জেগে থাকি। এবার সকালবেলা তো উঠতেই হয়, আর সেই যে চোখের মধ্যে ঘুম থাকে সারাটা দিন। দুপুরে পেরিয়ে যাই ঘুম থেকে, বিকেলবেলা উঠি, তখন মনে হয় ঘুমটা আমার ফুলফিল হয়েছে। তারপর চলে রাত্রি 1টা 2টো অবধি এনার্জি। এই হচ্ছে এখন পুরো সাইকেল না আমাদের চেঞ্জ হয়ে গেছে। যাক গিয়ে চলো কাজকর্ম শুরু করে দিই। দিন তো শুরু হয়েই গেছে, এখনও বিছানাপত্র মানে ল্যাদ খাচ্ছি আর কি। বাজার নিয়ে এসেছে আশিস, তারপরে বাজারগুলো এখনও গোছাইনি, খালি দুধটা ফ্রিজে ঢোকালাম। এই আমার নিয়ে চলে আসবে, আওয়াজ করো না। ল্যাদ খেয়ে খেয়ে দিনটা মানে সকালটা কাটছে। ল্যাদ খাবো না, 9:30 বাজে। এই চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট বানিয়ে নেবো। ব্রেকফাস্টের তো আমার কোনো ঝামেলা এখন রাখিনি, মানে নেই, রাখিনি কি নেই, শুধু রুটি করবো। আটা মাখা আছে, আয়ুষ্মানকে মোগলাই করে দিলাম, আমরা রুটি খাবো, কলা আছে আর টক দই। এখন পুজো অবধি পুরো নিজের পেটটাকে ঠিক করবো। কারণ পুজোর 4টে দিন বাইরে ভাই খাওয়া হবেই। পুজোর 4টে দিন কোনো রান্না হয় না, হয়তো সকালের দিকে একটু কোনো ক্রমে ডাল ভাত তরকারি যা হোক খাই, আর বিকেল দিকে থেকে তো পুরোই বাইরের খাবার, পুরোই বাইরের খাবার। মানে পুজোর 4টে দিন সকালেও বোধহয় বাড়িতে সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয় না। না, সকালে কি খাই আমরা খেয়াল নেই। যাই হোক, তো ওই জন্য ভেবেছি এই পুজোর কয়েক আগে থেকে একদম ঠিকঠাক খাওয়া দাওয়া করবো, যাতে কোনো রকমভাবে পেটটার মধ্যে কোনো গলদ না থাকে। তো চলো দিনটা শুরু করেছি, দেখে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগে। কি এনেছো বাবাই? মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি। ও মিষ্টান্ন ভান্ডার, পাটা হাতটা ধো। ও বাবা কি ক্লান্ত আমার বাচ্চাটা। বাবা গো গাছি নিয়ে আসো। জানো 300 টাকা লাগবে দেখলাম। ওই গণপতি বাপ্পার কাল তো, কালকেই নাকি? কালকেই তো। আমি তো করতে পারবো না। আমি করবো আমি করে দেবো। হ্যাঁ তুই আর বাবা করিস তো, স্কুল ছুটি দেয়নি? হ্যাঁ ছুটি থাকতেই পারে। তোদের স্কুল আবার দেবে ছুটি? না আমি না আসি। এই বাবা কথা ছোট থেকে আমার বাবা ঠাকুরের গান জানে, জানো? ছোট থেকে আমার বাবা ঠাকুরের গান জানে, অনেক গান জানে। হাত ধরে তোমার পড়ানো শুরু। না আজকে পড়ানো নেই। আচ্ছা আমি একটা কথা শোনো, কোনো বাচ্চা শুনেছো? কালকে পড়াচ্ছি, পড়াতে এবার আমাকে বলছে কি, পড়াচ্ছি বলছে বন্ধ করো, তারপর বলছে কি তুমি ওদের সাথে কথা বলছো মা, আমার সাথে কথা বলো বলে আমাকে চুমু খাচ্ছে। কি পাগল বাচ্চা রে বাবা এটা, এখনো বড় হচ্ছে না। তুমি ওদের সাথে কথা বলছো মা, আমার সাথে কথা বলছো না। এটা আমার বাচ্চা ছানাই। কি বোকার, যেন বিরক্ত করবে, ক্যামেরার সামনে হাত দিয়ে দেবে, সেই ছোটবেলার মতন করে। কি রে এরকম বাচ্চা আমি তো দেখিনি, এত বুড়ো বাচ্চাকে এরকম অসভ্যতামি করতে।
হবে, আমি পড়াবো, ও জেলাস ফিল করতে থাকে। এ কি? হ্যাঁ, এ কি বদমাইশ। আরে বিছানার উপর রেখো না গো, কি দেবো বলো? বাটি আনবো না থালা আনবো, কি আনবো? মুড়ি খাবে? কি সব চপ টপ নিয়ে এসছে। মোচা এনেছে, হাফ মোচা খাবি তো? বলছে হাফ মোচা খাবি তো। তোমাদের সাথে ইভিনিং এ আবার দেখা হচ্ছে। সেই যে সকালবেলা বললাম, তারপরে রান্না বান্নায় এত ব্যস্ত হয়ে পড়েছি আর ইচ্ছে করছিল না, বিশ্বাস করো। যে দেখো ব্লগ শুরু করার আগে বলছে, এই শোনো শোনো, একটা জায়গায় দেখলাম কি বিছানার ওপর বসে না খেতে নেই, জানো? আমাকে এমনি তো অনেকে বলতে, কিন্তু আমি একটা মানে জেনুইন জায়গায় দেখলাম বিছানার ওপর বসে খেলে না গ্রহদোষ হয়, যে কোনো খাবার। এখন খেয়ে নাও, কাল থেকে আর বিছানার উপর বসে খাবো না, বুঝেছো? সরো। ঠিক আছে গো, ঠিক আছে। আমরা মানি না, কিন্তু এই জিনিসগুলো মানা উচিত। আর প্লেটটা এনেছি, প্লেটটার উপর তো অ্যাটলিস্ট রাখো। দাঁড়ান, মুঠার চপ। মুঝে সাথে বাবা মুঝে ঝাল। না গো, আমি একটা সত্যি একটা জায়গায় দেখলাম, যতই নিরামিষ খাবার হোক, চা খেলাম সেটা আলাদা জিনিস, চা বিস্কিট, কিন্তু এই ধরনের খাবারগুলো এই বিছানার ওপর রেখে খাওয়া এটা ঠিক নয়। এছাড়াও তো নোংরা হয় না বিছানার ওপর পড়ে, এটা ওটা। ওই জন্য আমার দুদিন অন্তর অন্তর যদি আমি চাদর পাল্টাই, তারপরেও বিছানার ওপর খাওয়াটা একেবারেই ঠিক নয়। আমি বলেছি এবার থেকে এই ধরনের খাবার খেলে নিচে বসে খাবে। যাই হোক, এই 2-3 দিনে জানো তো পুরো ঘরদোর পরিষ্কার করেছি, মানে ডিপ ক্লিনিং বলে না, সেই যে আমাদের যে সুইচ বোর্ডগুলো কালো হয়ে যায়, সাদা সুইচ বোর্ড ছিল যেহেতু এই ঘরে আমার, মানে আছে এখনও, তো সেগুলো না কালো হয়ে যায়, সেগুলো পর্যন্ত ঘষে ঘষে পরিষ্কার করেছি। পুরো ড্রেসিং টেবিলের ওপরে দেখো আমার যে গান্নু ভাইয়া আছে, সেই গান্নু ভাইয়াকে পরিষ্কার করেছি। এগুলো সব আয়ুষ্মানের 5 বছরের জন্মদিনে পাওয়া ছিল, সেগুলোকে সাজিয়ে গুছিয়ে একদম পরিষ্কার ঝকঝকে করেছি। আর এমনকি আমার যে উপরে ফ্যান সেগুলো পরিষ্কার হয়ে গেছে, খালি বাকি ছিল চাদরটা তোলা, সেটাও আজকে তুলে দিলাম। কারণ আজকে মানে চাদরটা তুলে দিলে তাহলে এক প্রস্থ আরও কাঁচা ধোয়া বেরিয়ে যাবে। আর এই টুকিটাকি কিছু জিনিসপত্র থাকে যেগুলো বিছানার ওপর আমি রাখি, একটা কাপড়, একটা টাওয়েল, এগুলো হচ্ছে কাঁচা, কিন্তু হাতের কাছে রাখি যদি প্রয়োজন হয় কারো। আর ভাবলাম যে কোথাও বেরোই না বেরোই, একটু বিকেলের দিকে আমি সাজুগুজু করি। আজকে তো সন্ধ্যা দেওয়ার নেই, কিন্তু বুধবার আমাকে শ্যাম্পু করে বা নেক্সট দিন শ্যাম্পু করে তারপরে ভালো করে গণেশজির পুজো করব। তো আমি সবসময় সন্ধ্যের দিকে একটু পরিপাটি করে সাজুগুজু করি, আজ নয় বহু বছর ধরেই তোমাদের সেটা শেয়ারও করছি যবে থেকে আমি ইউটিউবে এসেছি। চুলটাকে ভালো করে আঁচড়াই, একটু কাজল পরি, ইচ্ছে হলে একটু লিপস্টিক পরি, এটা বরাবর, সে আমি কোথাও বেরোই আর না বেরোই, আমার ভালো লাগে, এতে মন ভালো হয়। তো গতকাল তোমাদের বলেছিলাম যে একটা কাজল কিনেছি, এই যে মেভলিনের কোলাসল কাজল, 199 প্রিন্ট আছে, কিন্তু আমি 171-এ পেয়েছিলাম ব্লিঙ্কিটে। ভীষণ ভালো, আমি তোমাদের খুলে দেখাচ্ছি। এটার যে ডার্কনেসটা এতটাই ভালো। আর প্রথম বোধহয় কোলাসল কাজলই এরকম বেরিয়েছিল যে অনেকক্ষণ ধরে থাকবে, খুব বেশি স্মাচ ফ্রি আর কি, স্মাচ প্রুফ। তো এটা খুব সুন্দর। আমি L18ও ইউজ করি, L18 দাম অনুযায়ী খুবই ভালো। L18কে অনেকে বলে মানে সস্তার ব্র্যান্ড, কিন্তু সস্তার মধ্যেও সবাই তো সবসময় দামি জিনিস কিনবে বা কিনতে পারবে এর কোনো মানে নেই। সস্তার মধ্যেও L18 ব্র্যান্ডের প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লাগে পার্সোনালি। আমার অনেক দামি আমি নেল পলিশ কিনে দেখেছি, সেটাও খুব তাড়াতাড়ি উঠে যায়। আর L18 তো উঠেই যায় বাসন কোসন ধুলে, কিন্তু ভালো, দাম অনুযায়ী বেশ ভালো। তো এরপরে চলো তোমাদের একটা জিনিস শেয়ার করি। আচ্ছা, কদিন আগে আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে আমি যেটা ইউজ করি, এই যে L18, কিন্তু নাম্বারটা তো এখানে লেখা নেই, তো নাম্বারটা তো উঠে গেছে, না আছে P71 পিঙ্ক পাউট, হ্যাঁ পিঙ্ক পাউট, POUT P71। এইটা দিয়েই আমি কিন্তু এখানে ব্লাশার হিসেবে ইউজ করি, ঠিক আছে? আর একটা কিনে নেবো। আর এইটা কি জানো তো, এই লিপস্টিকটা প্রথমে লিকুইড তারপর ড্রাই হয়ে যায়, ভীষণ ভালো। একটা কানের পুশ পাচ্ছি না,
তোমাদের আমি আগেও বলেছি আমার কোনো ফেস ভ্যালু ছিল না। তোমরা খেয়াল করো ইউটিউবে ম্যাক্সিমাম মানুষ যারা প্রচুর ফেমাস হয়েছে তারা আগে টিকটকার্স ছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা প্রচুর ফেমাস হয়েছে তাদের একটা ফেস ভ্যালু ছিল, তাদের ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো তাদের আলাদা একটা জায়গা আছে। কিন্তু আমরা গুটি কয়েক আছি যাদের কোনো ফেস ভ্যালু ছিল না, তারপরেও কিছু মানুষের কাছে গেছি নিজেদের কর্মের দ্বারা বা কাজের দ্বারা। সবথেকে বড় কি জানো, প্রচণ্ড আত্মবিশ্বাসের দরকার ছিল যখন আমি প্রথম ইউটিউবে আসি, কারণ আমার সত্যি বলতে কিছুই দেখানোর মতন ছিল না। খুব সাধারণ কিছু জিনিস নিয়ে আমি ইউটিউবে আসি। তখন তো ভাবতাম যে চলো দেখি মানুষের পছন্দ হয় কি না আমার এই ছোট্ট লাইফস্টাইল, তাদের কোনোভাবে মোটিভেট করতে পারি কি না। আর কোনো পথ তো ছিল না, না আমার খুব লাক্সারি কোনো লাইফস্টাইল আছে আজ এই শপিং মলে কাল ওই শপিং মলে যাব বা কিছু। আমি নিজের মতন করে মোটিভেট করবার মানুষকে চেষ্টা নিয়ে নিজের সাংসারিক কাজকেও যে লাইফে নিয়ে বাঁচা যায়, আনন্দ সহকারে বাঁচা যায়, সেইটা নিয়েই আমি এই ইউটিউবে আসি। ঈশ্বরের ওপর ভরসা ছিল, নিজের ওপর আত্মবিশ্বাস ছিল, পেরেছি কিছু মানুষের কাছে যেতে, ভালোবাসা পেয়েছি। আর এটাও পেরেছি যে বেশ কিছু মানুষের মানে সাহায্য করতে পেরেছি তাদের প্রত্যেক দিনের কাজের মধ্যে হলেও। তারা মনে করে পায়েলের কাছে এইটা অন্তত পাবো, বা পায়েলের কাছে এইটা বললে তার থেকে কিছু সাজেশন পাবো। জানো তো একটা কথা আছে ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার, এই কথাটা আছে, মানে বন্ধুরাই কিন্তু সব থেকে বড় ফিলোসফার হতে পারে। তো আমি যখন কাউকে কোনো কিছু সাজেস্ট করি সেটা একজন ফিলোসফার হিসেবে বা বন্ধু হিসেবেই সাজেস্ট করি। তো সবাই কিন্তু ভালো বন্ধু পায় না। আমি এই দিক থেকে ভাগ্যবতী যে আমি যে কজন বন্ধু পেয়েছি বা যেটুকু সময়ের জন্য পেয়েছি আসল বন্ধু, তাদেরকে সত্যি বলতে তারা আমার কাছে মানে ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফারই ছিল। আর এখনও পর্যন্ত যে বন্ধুরা আছে তারাও তাই, আর আমি তোমাদেরকেও তাই মনে করি। তাই আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে বা ভালো মন্দ থাকে তোমরা কিন্তু নিজ গুণে ক্ষমা করে দিও, এবং অবশ্যই আমাকে উপদেশ দিতে কখনো ভুলো না। আমি সকলের থেকে শিখে তবেই এগিয়ে গেছি এবং এগিয়ে যেতে চাই, এবং আমিও নিজের জীবনে যেটুকু জেনেছি, যেটুকু জ্ঞান অর্জন করেছি ঈশ্বরের আশীর্বাদে, সেটুকু আমার ভিডিওতে সবসময় দিয়ে যাব। যাই হোক, আমি এখানে ডিনার বানাবো, খুবই সিম্পল আজকের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভীষণ টেস্টি। সয়াবিন খেতে মোটামুটি আমরা সবাই ভালোবাসি, আর নিরামিষ যারা খায় অথচ পেঁয়াজ রসুন খায় তাদের জন্য সয়াবিন একটা ভালো প্রোটিন সোর্স। তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি আর আটা মেখে রাখলাম, দেখলে তো কিছুটা আটা মেখে রেখে দিলাম। এই যে পরের দিনের জন্য মেখে রাখলে আমার খুব সুবিধা হয়, সকালের জন্য যখন জলখাবার বানাই আটাটা বের করে নিলাম, আমাকে আলাদা করে মাখতে হয় না। আর যদি মাখতেও হয় আমি ডিনারের জন্য আবার মেখে কিছুটা রেখে দিই। এটাতে আমাদের একার হাতে সংসারে যারা সামলাই বা সামলে ছোট বাচ্চাকে একা হাতেই বড় করেছে কারোর সাহায্য ছাড়া, তাদের জন্য ভীষণ সুবিধা হয়। তো এখানে আমি একটা মশলা বানাচ্ছি, আজকে শিলনোড়ায় বেটে করছি। তোমাদের যদি শিলনোড়া না থাকে তোমরা মিক্সিতেও করে নিতে পারো, গুঁড়ো মশলা তো পাওয়াই যায় সবগুলোর। আমি এখানে আদা নিয়ে নিয়েছি, বেশ কিছুটা গোটা ধনে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, কিছুটা গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি মৌরি। এখন এটাকে বেটে নেব শিলে। শিলনোড়া বাটায় মশলা কিন্তু যে বাটা মশলার যে ফ্লেভার সেটা আলাদাই হয়। আর রুটির সাথে রাত্রিবেলা একটা তরকারি খাবো তো সেটা একটু ফ্লেভারফুল না করলে ঠিক জমে না। 2 কোয়া নিয়ে নিলাম রসুন, আগে একটু ওই দারদারা করে সমস্ত গোটা মশলাগুলোকে বেটে নিলাম, তার সাথে রসুনটা 2 কোয়ার মতন রসুন একটু থেতো করে বেটে নিয়েছি। আমার যখনই একটু ভালো করে হালকা রান্না খেতে হয় আমি সবসময় শিলনোড়া বের করে নিই। তো এদিকে মশলা পিষে রেখে দিয়েছি, আর সয়াবিনও সেদ্ধ প্রায় না সেদ্ধ হয়েই গেছে, খালি এটাকে খুব ভালো করে কিন্তু ধোবো। দেখলে তো ধোয়ার সঙ্গে সঙ্গে জলটা কীরকম নোংরা হয়ে যায়, তারপরে বেশ কয়েকবার ধোয়ার পর জলটা কিন্তু একদম সাদা হয়ে যায়। ভীষণ ময়লা থাকে কিন্তু এইগুলোকে পরিষ্কার করা খুব দরকার, নাহলে একটা গুমো গন্ধ ছাড়ে। এরপরে তেল নিয়েছি কড়াইতে, খুব সামান্য তেলেই তরকারিটা রান্না করব। এরপর এর মধ্যে তেলের মধ্যে দিয়েছিলাম আর কি নুন আর হলুদ গুঁড়ো একটু কালারের জন্য। তারপর সয়াবিনটাকে দিয়ে ভালো করে চেপে সয়াবিনটা ধুয়ে নিয়েছিলাম। এখন এটাকে ওই নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করব। এটা খুব ভালো লাগে, একবার তোমরা এভাবে ভেজে খেয়ে দেখো। আর যে মশলাটা আমি বললাম সেই মশলাটা দিয়ে কষিয়ে খেও, দেখবে অল্প তেলেও এত ভালো লাগবে। আমার ঘরে খুব ভালো খেয়েছে সকলে। একটু জিরে ফোড়ন দিলাম, আবার তেল নিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে কেটে রাখা আলু দিলাম। আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে অল্প একটু এটাকে ভাজা করব, ঢেকে একটু হালকা মতন সেদ্ধ করে নেব। দেখো আয়ুষ্মান কি দারুণ ছবিটা এঁকেছে। ছবি আঁকতে বলি এতে মনোযোগও বাড়বে, তা করবে না,
যত ভুলভাল কাজ করবে, এদিকে আঁকবে না। কি এনেছো? ঠাকুরের জিনিস নিয়ে এসছো? কালকে তো গণেশ পুজো। হ্যাঁ, ভালো করেছো, ঠিক আছে। আরে ওই কালকে গণেশ চতুর্থী, এবার আমি কালকে শ্যাম্পু করবো, করে দেখবো আমি আগে পুজো দিতে পারবো কি না। কালকে মাথা ঘষবো, পুজো যদি না দিতেও পারি আশিস দিয়ে দেবে, অসুবিধা নেই। হ্যাঁ, কি আছে? বড় মোদক আনিনি, চকলেট মোদক আনিনি। চকলেট মোদক? হ্যাঁ, বানিয়েছিল ওখানে চকলেট মোদক। বাবা বাবা নিশ্চয়ই ম্যাঙ্গো মোদক গুলো এনেছে। না, নরমাল গুলো আর চকলেট মোদক তো সেমই। আচ্ছা, একটা চকলেট মোদক কালকে নিয়ে এসো। ওর ছোটদের মধ্যে দিয়ে কিন্তু ভগবান খেতে চায়, তাই না? যাই হোক, এখানে দেখো আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো, নরমও হয়ে গেছে। আমি এর মধ্যেই মশলা দিয়ে দিয়েছি। এখানেই একজন মানে গৃহবধূর রান্না আর একজন শেফের রান্নার মধ্যে ফারাক থাকে। অনেক আগে কমেন্ট পেতাম, তুমি কি নিজেকে শেফ মনে করো? একেবারেই মনে করি না, কিন্তু আমরা ঘরে রান্না করতে করতে আমাদের হাত এমন হয়ে যায় যে কোনো রান্নাই খুব বেশি খারাপ হয় না। আমি অল্প তেলের মধ্যেও ভালো রান্না করে দিতে পারি। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো কেটে। তো ওই কষছে মশলাটা, ওর সাথে সাথেই কষছে। এদিকে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি জলে গুলে নিলাম, অন্য কোনো গুঁড়ো মশলা প্রয়োজন নেই, সবই বেটে দিয়েছি। তো এই জলে গোলা ওটা দিয়ে দিলাম, এতে আরও ভালো কষা কষা হবে। দেখো এই সময় সমস্ত মশলা কিন্তু গায়ে লেগে গেছে আর খুব ভালো ফ্রাই হচ্ছে। তারপরে পরিমাণ মতন আমি দিয়ে দিলাম জল। 2-3টে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, চিড়ে দিইনি, তাতে ঝাল হয়ে যাবে। আমাদের প্রয়োজন হলে আমরা ডোলে খেয়ে নিই, কারণ আয়ুষ্মান ঝাল খায় না, মানে বাড়িতে খায় না, রেস্টুরেন্টে গেলে ঠিক খেয়ে নেয়, তখন নাকি ওর ঝাল লাগে না। যাই হোক, এরপরে জল পরিমাণ মতন দিয়ে নুনটা দেখে নিলাম। তো নুন দেখলাম ঠিক আছে। এই সময় একটু দিয়ে দিলাম গরম মশলা, খুব সামান্য দিয়েছি, কারণ ওই যে মশলা দিয়েছি ওর একটা আলাদা ফ্লেভার আছে। আর দিলাম সামান্য পরিমাণে চিনি, একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য। তো হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণ ঢাকা রেখে রান্না করে নিয়েছি। এরপরে ওই যে কাটাকুটি করেছি তো সেই জায়গাটা নোংরা হয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলাম। করে এরপরে আটা মেখে রেখে দিয়েছিলাম আগেই, তো অনেকক্ষণ রেস্টও পেয়ে গেছে। এরপরে করব হচ্ছে রুটি, খুব বেশি না, দুটো 4টে আর 3টে 7টা, টোটাল 7টা রুটি করব। তো দেখো আমার কাছে তোমরা অনেকেই কমেন্ট মানে জিজ্ঞেস করেছিলে এই চাকি বেলুনির লিঙ্ক দিতে। আমি তো অনলাইন কিনিনি, তাই লিঙ্ক দিতে পারবো না, তবে আমার ভালো লাগছে না জানো তো বেশি করতে। এরপরে কাঠেরটাই আবার বের করে নেবো, এটা আমিই কিনেছিলাম অনেক দিন আগে। তো তার কারণ হচ্ছে ভীষণ না এদিক ওদিক সরে যায়। কাঠেরটা যেমন আমি কাপড় নিচে না দিয়েও করতে পারতাম, এটা আমি ঠিক পাচ্ছি না, ভীষণ আটার গুঁড়ো দিয়ে দিয়ে তবে বেলতে হচ্ছে। ওই জন্য এটাকে বাতিল করবো মানে আবার প্যাক করে ঢুকিয়ে রেখে দেবো। মাঝখানে একটু ইউজ করলাম, মাঝে মাঝে একটু দরকার। তো ক্যাসারোলে রেখে দিচ্ছি, একটা প্লেট দিলাম ভেতরে, প্লেটটাকে উল্টো করে রেখে তারপরে রুটিগুলো রাখি। এতে তোমায় কোনো রকম কাপড় রাখতে হচ্ছে না, রুটি ভিজে যাচ্ছে না। আর কাপড় রাখলে অনেক সময় তেলচিটে গন্ধ হয়ে যায় রুটির মধ্যে, তো সেইটাও তোমার থাকছে না। তো এইভাবে আমি আগেও এটা শেয়ার করেছি, আবারও করলাম। এরপর একটু শশা কেটে নিলাম। শশাটাকে যেরকম ওই যে আমি তোমাদের দেখিয়েছিলাম এর আগে, সাইডটা বেশ খাঁচকাটা ডিজাইন হবে সেরকম করে কেটে, একটু লেবু একটু বিট লবণ দিলাম। সত্যি বলবো, বিশ্বাস করো, আমার কাছে না সম্মানের মানে ডাল ভাত খাওয়া অনেক বড় ব্যাপার। অসম্মানের মাংস ভাত খাওয়ার থেকে সম্মানের ডাল ভাত খাবো, নুন ভাত খাবো, যা করব নিজের ঘরে করব, কেউ বলার নেই এই এত তেল ব্যবহার করছো কেন, এই আজকে এত জিনিস আনলাম এর মধ্যে খরচা হয়ে গেল, এইগুলো নেই না। সত্যি বলছি অনেক ভালো আছি। এখন বাজে রাত্রি 11:30, আমার সমস্ত কাজ কমপ্লিট, ব্রাশ হয়ে গেছে, যা হওয়ার মানে যা করা সব করেছি। খালি নাইটিটা চেঞ্জ করবো, রাতে যে হাত কাটা নাইটি পরি, এটা পরি না। আমার অনেকগুলো এখন স্লিভলেস নাইটি আছে, কারণ কাচাই হয় না এখন, ডেলি সব ওখানে জমতে থাকে। আজকে যেমন কাঁচা হয়নি, কারণ বৃষ্টি হবে কখন সেই বুঝে এক গাদা, যখন কাঁচা হচ্ছে এক গাদা, আর ছাদে মেলবার একটা ব্যাপার আছে, ওই জন্য আজকে আবার কাঁচা হয়নি, কালকে হবে। চাদর টাদর বেরিয়েছে, ওই একদিন অন্তর কাঁচা হচ্ছে, ফলে কি আমার 2-3টে নাইটি বেরিয়ে যায়। একদিনে আমার 2-3টে নাইটি বেরোয়। আমার সব থেকে বেশি জামা কাপড় বেরোয়, আর আয়ুষ্মানের বেরোয়। আয়ুষ্মানের বাবা তো বের করে না, ও পারলে একটা জামা একটা জিন্স পারলে 1 মাসও চালিয়ে দিতে পারে, কোনো ব্যাপার না। আমি টেনে বার করে ধুতে দিই, তাই ধোয়া হয়, বুঝতে পেরেছো? মানে কোনো ব্যাপার না। পায়ে তো তুমি বলো, জিন্সের তলে কাদা লেগে থাকবে, ওইটাই পড়তে থাকবে, কোনো ব্যাপার না। আবার ওই পায়ে বসবে এসে বিছানায়, ওর কি, ওর তো আর কিছু করা হচ্ছে। কাদা শুকিয়ে যায়? ও আচ্ছা,
শুকিয়ে ও আচ্ছা আচ্ছা, না আমরা জানতাম না এটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এই কাদা লেপটে ওই শুকিয়ে আবার ওটাই পরো, পুরো জিন্সে লেপটে নিও না, ওটা তো আরো ভালো হবে। তারপর শুকিয়ে নিও, তারপর ঝেড়ে নিও, শুকিয়ে গেলে ছাদে নিয়ে গিয়ে ভালো করে। আজকে তোমাদের প্রচুর ভালো ভালো কমেন্ট পেয়েছি। আমার গতকালের কথাগুলো তোমরা সবাই এক এক সময় ফিলিংসগুলো না বেরিয়ে যায়, মানে দুঃখ থেকে, কষ্ট থেকে, অভিমান থেকে সব মিলে এমন একটা পাথর হয়ে গেছি না, এমন একটা শক্ত পাথর হয়ে গেছে যেটাকে মানে পুরালেও ভাঙবে না। আচ্ছা কালকে কিন্তু ওই জুতোর বাক্সটা ফেলতে হবে, ময়লা ফেলবার সময় মনে করো কিন্তু জুতোর বাক্সটা কিন্তু রেখে দিয়ে চলে যেও না, বলে দিলাম। হ্যাঁ, তো বাথরুমের এটাও তো যাই হোক, মানে এমন হয়ে গেছি না যে এখন আমার যখন তোমাদের সামনে কথাগুলো বলতে বসি তখন যেন আমি কোনো দিন কোনো স্ক্রিপ্ট লিখে বা আগে থেকে কোনো কিছু প্ল্যান করে আমি কখনো ভিডিও বানাইনি, বানাতে পারি না, এত সময় নেই সত্যি কথা বলতে কি। ওই সংসারে এদের মানে হাল চষবো পেছনে, না আমি ক্যামেরাটা সেট করে অন্তত ভিডিওটা তুলি যেগুলো করি, তো অত সময় থাকে না যে আমি স্ক্রিপ্ট লিখে একটা ভিডিও তৈরি করব। এবারে ব্যাপারটা কি হয়েছে, আমার যখন তোমাদের সামনে বলতে বসি না, আমি আমার জীবনের রিয়েল জিনিসটাকেই তুলে ধরি, মানে আমার ওই জন্য তোমাদের কোনো ফেক মনে হয় না ফার্স্ট, আর দ্বিতীয়ত তোমরা যার জন্য আমার সাথে তোমাদের লাইফে রিলেট করতে পারো তোমরা। এবারে দু একজন এসে যারা বলে ভুলভাল কথা, তারাই অ্যাকচুয়ালি আমার লাইফের সাথে রিলেট করতে পারে না, বাকি যারা আমার সঙ্গে সহমত তারা তো বলেই। আর আমাকে এক বন্ধু বলেছে না আজকে যে অ্যাকচুয়ালি তুমি ভীষণ সিস্টেমেটিক চলে, সবাই তো সিস্টেমেটিক চলতে পারে না বা চলে না, তাই জন্যই তারা তোমাকে এই ধরনের নেগেটিভ কমেন্ট করে যে জ্ঞান পাপি বা কিছু। আমার মনে হয় দু একজন ওরকম অলস মানুষ ছাড়া বাকি এখন ম্যাক্সিমাম মানুষ সিস্টেমেটিক চলে, কারণ এখন ম্যাক্সিমাম মেয়েরা নিজেরা আর্ন করতে শিখেছে, রোজগার করতে শিখেছে, বা সংসারে বাড়িতে থেকেও কিছু না কিছু করছে, নিজেদেরকে ব্যস্ত রেখেছে, আরও বেশি তারা প্রফেশন, মানে ঘরের কাজটাও তো খুব একটা কঠিন, মানে ইজি কাজ নয়, যথেষ্ট কঠিন কাজ। যখন আমরা স্কুল কলেজে যেতাম, পড়াশোনা করতাম, বাইরে বেরোতাম, তখন আমাদের চিন্তা থাকতো না যে বাড়ি গিয়ে আমরা কি খাবো। আমরা জানি মা ঠিক খাবারটা রেডি করে রেখেছে, বাড়িতে কাঁচা জামাটা রয়েছে, আমাকে কিছু করতে হবে না, বাইরের কাজটা সেরে আমরা বাড়ি গিয়ে রেস্ট নিতে পারতাম। এখন বাড়িতেও থাকি, বাইরে বেরোবো, ধরো ছেলেকে নিয়ে যেমন যাবো, বাড়ি গিয়ে কি খাবো বা ওকে কি খাইয়ে নিয়ে যাব, জামা কাপড় কীভাবে পরে যাবে, এইগুলো মাথার মধ্যে চিন্তা করতে হয়। তারপর ছেলেকে নিয়ে বেরোতে, বা নিজের প্রফেশন যখন পড়াতে বসি তখন আমাকে চিন্তা করতে হয় আয়ুষ্মান পড়ে এসে খাবে, না হলে আমাকে ঠিক করে কাজ করতে দেবে না, এই জিনিসগুলো মাথার মধ্যে চিন্তা করতে হয়। তো সংসারের কাজটা না এত সহজ নয়। হ্যাঁ, সেটাই আমি নিজে ভাবছিলাম যে অনেকে বলে না এই কাজগুলোও দেখাচ্ছে, ঘর মোছা, বাসন মাজা, এই কাজগুলোও দেখাচ্ছে, এইগুলোই অ্যাকচুয়ালি কাজ। তবেই তুমি বাইরে থেকে কাজ করে এসে বাড়িতে যে ফ্যানের তলায় বসছো, তোমাকে চিন্তা করতে হচ্ছে না যে আমাকে উঠে রান্না করতে হবে, আমার খাবারটা রেডি আছে, আমার বাড়ির মানুষটা যে বাড়িতে রয়েছে সারাদিন সে খাবারটা রেডি করে রেখে দিয়েছে, বা তুমি যদি পয়সা দিয়েও কাউকে রাখো তাকেও পরিশ্রম করে খাবারটা রেডি করে রাখতে হয়েছে, বাসনটা মেজে পরিষ্কার করে ধুয়ে রেখে যেতে হয়েছে, তবে তোমার ঘরদোরগুলো ক্লিন আছে, তুমি বাড়িতে এসে রিল্যাক্স করতে পারছো। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। ভাবতে সবাই তো ভাববে না, তাদেরকে ভাবাতে হবে, বলে বলে ভাবাতে হবে। বা কেউ যদি বলে জ্ঞান দিচ্ছি, দেবো তো, জ্ঞান তো দেবো। এবারে ব্যাপারটা হচ্ছে আমি কালকে তো আশা করি নিরামিষই খাবো। নিরামিষ বলতে মাছ মাংসটা, ডিমটা খাবো না, পেঁয়াজটাও নাও খেতে পারি, দেখা যাক, ঠিক নেই। কালকে পুজো করব, মাথা ঘষে নেবো। আমি মাথা ঘষে নিলে অসুবিধা হয় না, আশা করি, আমার তো হয়ে গেছে মোটামুটি। তো কালকে মাথা ঘষে পুজো দেবো আমি। প্রত্যেকবার ভাবি গণেশ চতুর্থীতে আমি পুজো করব, প্রত্যেকবার আমার বাধা পড়ে। গতবারেও পারিনি, তার ওই ঘরে থাকতে আমি করতে পেরেছিলাম, এই ঘরে থাকতে আমি একবারও গণেশ চতুর্থী করতে পারিনি। কালকে করবো যেভাবেই হোক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সায়নতারা।